যতবার আমি পুরান ঢাকার অলিগলিতে হেঁটেছি মনে হয়েছে এই শহর নিজেই একটি ভাষা। মনে মোয়াসিফের ক্রমশ প্রদর্শনী সেই ভাষারই পুনর্জন্ম, যেখানে সময় নিজেই খুলে দেয় এক বন্ধ দরজা। আজ আমি এসেছি সেই দরজার ভিতরে, ক্রমশ প্রদর্শনীতে, যেখানে পুরান ঢাকার গল্প, তার গলি, দেয়াল, মানুষ আর নিঃশব্দ আন্দোলনগুলো রূপ নিয়েছে শিল্পের শরীরে। এই প্রদর্শনীতে আছে 37টি ফ্রেম, 11টি ইনস্টলেশন, 28টি নেগেটিভ এবং 2টি ডকুমেন্টেশন। প্রতিটি ছবি যেন পুরান ঢাকার স্মৃতির পাতায় লেখা এক একটি অধ্যায়, কখনো জঞ্জালের মাঝে লুকানো আলো, আবার কখনো বন্ধ জানালার ফাঁক দিয়ে উঁকি মারা বিস্মৃতি। মুনে মোয়াসিফের প্রতিটি চিত্র সময়ের এক একটি স্তর ঘুরে তোলে। ছবিগুলো শুধুই দৃশ্য নয়, বরং আমাদের অভ্যন্তরের নস্টালজিয়া, স্মৃতি আর শহর চিন্তার এক এক্সরে, যেখানে প্রতিটা রেখা, প্রতিটি ছায়া কিছু বলতে চায়। ভিডিও ইনস্টলেশনগুলো যেন আমাদের এক অস্থির বাস্তবতায় টেনে নিয়ে যায়, যেখানে প্রযুক্তি আর স্মৃতির সংঘর্ষে জন্ম নেয় এক নতুন মানচিত্র। পুরনো টিভি স্ক্রিনে জলজলে মুখ, ছেঁড়া তার, সবকিছু যেন সময়ের শরীর ছুঁয়ে যায়। এক কোণে দেখা গেল কাঠের তৈরি স্কেটবোর্ড, যার মাথায় একটি ছোট হলুদ বাতি, দেখতে যেমন সরল তেমনি গভীর। এই স্কেটবোর্ড যেন একটি চলমান সময়ের প্রতীক, যা জানে না ঠিক কোথায় যাচ্ছে, কিন্তু আলোটা সঙ্গে আছে, এক ধরনের ভেসে থাকা যাত্রা, যা আমাদের নাগরিক বাস্তবতার প্রতিচ্ছবি। 28টি নেগেটিভ ছবি এ যেন অতীতের সেই সব মুহূর্ত যেগুলো প্রকাশিত হয়নি তবুও হারায়নি। যেমন কিছু অনুভূতি কখনো মুখে বলা যায় না, কিন্তু হৃদয়ের গভীরে থেকে যায়। আর একটি ইনস্টলেশন মনে করিয়ে দেয় শহরের বন্দিত্ব, কংক্রিটের ঘেরা টোপ, যেখানে কোনো দরজা নেই। আমরাও কি তেমনি এক খোলা খাঁচার বাসিন্দা? চলার ছুটি আছে, মুক্তির নয়। এই প্রদর্শনীর সবচেয়ে শক্তিশালী দিক এটি উত্তর দেয় না, বরং প্রশ্ন তোলে। আমাদের পায়ের নিচে যে পথ, তার শুরু কোথায় ছিল? সামনে যে দিগন্ত, তার শেষ কোথায়? উত্তর হয়তো জানা নেই, কিন্তু এই অনিশ্চিত যাত্রার মাঝেই শিল্প খুঁজে নেয় নিজের ভাষা, আর আমরা খুঁজে পাই নিজের প্রতিচ্ছবি। ক্রমশ শুধু একটি প্রদর্শনী নয়, এটি এক অনুভূতি ভ্রমণ, সময়, শহর আর স্মৃতির ক্রমশ।